চাচ্ছি না, সাকিব ভাইয়ের জায়গাটা, সাকিব ভাই কিন্তু ব্যক্তি সাকিব খান না, সাকিব ভাই আমাদের একজন অ্যাসেট। হ্যাঁ, সাকিব ভাইয়ের জায়গাটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে, মানে বিরুদ্ধে কিছু বলা, এটা আসলে আমাদের যৌক্তিক মানে মূল্যায়ন হবে না আর কি। তো সেই জায়গাটা করার হচ্ছে যে সাকিব ভাইয়ের জায়গায় আমরা চাই সাকিব ভাইয়ের ছবি ভালো গেলে, কারণ এটা অনেক দামি একটা ছবি, মোটামুটি অনেক টাকা। হ্যাঁ, সো এই টাকাটা একজন প্রডিউসার ইনভেস্ট করেছে। আসলে সত্যিকার অর্থে আমরা লাস্ট 2-3টা ছবিতে দেখেছি আসলে পরিপূর্ণভাবে টাকা ফেরত পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার মানে আমার খুব আশা হচ্ছে যে মানে এই টাকাটা রিটার্ন আসুক। রিটার্নটা আসলে হবে কি, এই প্রযোজকটা আবার মানে এখন একটা ছবি করছেন বা এর আগেও ছবি করেছেন, সামনে আরো 10টা ছবি করবেন। 10টা ছবি করলে ইন্ডাস্ট্রি উপকৃত হবে। এটা একটা মানে ইন্ডাস্ট্রির মধ্যে ছবির পর ছবি, ছবির পর ছবি, এটা তো আসলে ভালো লাগার। আমরা চাই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করুক এবং কেউ না কেউ আগে এগিয়ে আসুক। এবং এই যে প্রডিউসার, এই প্রডিউসারটা লাভবান হলে সেই ইন্ডাস্ট্রির জন্য, মানে তারা ইন্ডাস্ট্রির জন্য কাজ করার মতো ক্যাপাবল তারা। কারণ এটা মানে যেন তেন প্রোডাকশন হাউস না, এটা আমাদের অনেক মানে মিডিয়া বা ইয়ার জায়গা থেকে অনেক বড় একটা প্রোডাকশন হাউস। আমরা চাই এই ছবিটা ভালোভাবে চলুক। এই ছবিটা চললে মানে এই ছবিটা চললে সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রি উপকৃত হবে, ইন্ডাস্ট্রি উপকৃত হবে। আপনি কি মনে করেন যে অপপ্রচার যারা করে, আসলে আমরা দেখেছি এটা কি সিনেমার ধ্বংস হচ্ছে কিনা, কিংবা বাংলার ইন্ডাস্ট্রি যে অপপ্রচার করে সাকিব খানের ভুয়া ভালো হয়নি, যারা যেমন মালিক সিনেমা আমরা দেখেছি যে মালিকেও বলছে ভুয়া, এই অপপ্রচার যারা করে এটা কি আসলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি ধ্বংস হচ্ছে কিনা, ওগুলো খারাপ হচ্ছে কিনা? না, অপপ্রচার আমার মানে প্রত্যেকটা ছবির জায়গা থেকেই একটা আলোচনা হবে, সমালোচনা হবে। আমাদের আলোচনাটাও নিতে হবে, যেমন সমালোচনার জায়গাটা আমাদের নিতে হবে। এবং এতেই আমরা হচ্ছে যে বর্তমান আমরা কিভাবে পরিচালিত হব, আগামীতে আরো দর্শকের কাছে আরেকটু কিভাবে ছবিটা গুছিয়ে তার কাছে আনবো, সেটাও কিন্তু অনেক কিছু আমাদের বোঝার জায়গা থাকে, অনেক কিছু ইয়ার জায়গা থাকে। আর প্রত্যেকটা দর্শকের টেস্ট তো এমন না, এখন সেখান থেকে দর্শক অনেক কিছুই বলবে, সেগুলো আমাদের শুনতে হবে, আমরা হজম করব। সেখানে অপপ্রচারের জায়গাতে কিছু না। হ্যাঁ, তবে আমাদের ইন্ডাস্ট্রিগত মানে আমাদের ভেতরকার কিছু মানুষ এই সম্পর্কটাকে মানে এই দর্শকের সাথে এই বিষয়টাকে পুঁজি করে, হ্যাঁ, নানা রকম হচ্ছে যে মানে 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 খুব মানে একটা ধ্বংস করার জন্য হচ্ছে একজনের পিছনে লেগে যাচ্ছে। সো আমার কাছে বলবো যে আজকের দিনটাই শেষ দিন না। সো এমন কিছু করবেন না যাতে করে আপনার সাথেও সেম কিছু ঘটে যেতে পারে। আপনার মানে হয় না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সো অন্য কারো কোনো ক্ষতি করে আসলে কেউ কখনোই কোনোদিন লাভবান হতে পারে নাই।